আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজ আপনাদের জিজ্ঞাসার প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রমাদানের এই শেষ দিকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন সুস্থতার সাথে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন কোত্থেকে? আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, সিয়াব দশর থেকে। জি, প্রশ্ন করুন ভাই। প্রত্যুষে কালস্বতা হতে সাতাশটা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমরা আহার ও পান করো, অতঃপর রাত সমাগম পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। সূরা আল বাকারা আয়াত নং 187। জি, কোরআনের আলোকে ইফতারের সময়টা বলবেন ভাই। আচ্ছা, জি, প্রশ্ন পেয়েছেন? জি, আর কোনো প্রশ্ন ভাই? জি ভাই, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার দুটি সন্তান, একটি পুত্র ও একটি কন্যা। জি, তা শ্বশুর বাড়িতে মানে মেয়ে বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি থাকে, তাদের অবস্থা খুব ভালো। জি, যদি আমার সম্পত্তি আমি আমার পুত্রকে সম্পূর্ণ দিয়ে দিই, স্থায়ী ভাবে মেয়েকে না দিই, জি, তাহলে কি আমি গুনাহগার হব? ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। ভাই আমার তৃতীয় প্রশ্ন। আরো প্রশ্ন আছে? জি, বলুন। জি ভাই, তৃতীয় প্রশ্ন আমার, আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। জি, তা ওষুধ কোম্পানির যে কোটি কোটি টাকা ঋণ দেয়া, মানে তারা ঋণ নিয়ে ব্যবসা করে, জি, তাহলে তো ভাই আমাদের ওই বেতনও তো সেই ঋণের টাকা দিয়ে আসে, তাহলে বেতনের টাকা কি হালাল হবে? ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। মোহতারাম, যে প্রথমে সূরা বাকারা 187 নম্বর আয়াতের উনি ব্যাখ্যা এবং সময়ের ব্যাপারে বলেছেন। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। তিনি বলেছেন, কারণ আল্লাহ তাআলা ওখানে বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, এরপর তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। এটারই ব্যাখ্যা চেয়েছেন। জি, জি, কোরআনের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের সুন্নাহ। সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এখন রাত বলতে কি বুঝি আমরা? আল্লাহ রাসূল বলেছেন, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু আফতারাস সাইমু। রাসূলের কথা থেকে ব্যাখ্যা পেয়ে যাচ্ছে রাত বলতে কি বোঝানো হয়েছে। এদিক থেকে যখন সূর্য মানে রাতের আগমন ঘটবে, এদিক থেকে দিনের বিদায় নেবে, আর সূর্য যখন অস্ত যাবে তখন রোজাদার ইফতার করবে। জি, এই জন্য সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছে যে আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে যে পর্যন্ত মা আজ্জালুল ফিতরা, দ্রুত তাড়াতাড়ি ইফতার, সূর্য ডুবে গিয়েছে সাথে সাথে সাথেই যদি ইফতার গ্রহণ করে তাহলে আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে। মানে এমন সায়েন্টিফিক দিক, সেহরিকে দেরিতে খাওয়ার জন্য বলা হয়েছে, আবার সারাদিন রোজা ছিলাম, সূর্যটা অস্ত গিয়েছে, সাথে সাথে ইফতার করার মাধ্যমেই কল্যাণ রয়েছে। জি, এই জন্য আমাদের বন্ধু যেটা জানতে চেয়েছেন, শব্দ এসেছে লাইল। লাইল শব্দ অর্থ হলো রাত। রাত বলতে রাত যেখান থেকে শুরু, আর রাতের শুরুটা হয় সূর্য অস্ত যাওয়ার সাথে। এই জন্য সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে রোজাদার ইফতার করবে। রাসূলের উম্মত
গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ এ ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা এই আমল করে আসতেছি। এটাই হলো সহি আমল। আল্লাহ তাআলা আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ধন্যবাদ। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, ওনার একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান এবং বিয়ে দিয়ে দিয়েছেন। জি। এখন কন্যাকে বিয়ে দিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি চলে গিয়েছে। জি। হয়তো কন্যার কথা এখন বা যে কোনো কারণে মান অভিমান হতে পারে। এখন পুত্রকে যদি সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক করে দেয় কন্যাকে না দিয়ে, সেক্ষেত্রে কি গুনাহগার হবেন কেন? সম্পূর্ণ হারাম এবং গুনাহগার হবেন। অন্যের দুনিয়ার জন্য আপনার আখিরাতকে নষ্ট করবেন না। জি। আপনার সন্তানের প্রতি, আপনার মেয়ের প্রতি মান অভিমান আছে, কোনো কিছু আপনি যে শব্দটা বলেছেন এটা হতে পারে কোনো কারণে, কিন্তু কখনোই নয়। আপনার নিঃশ্বাস চলে যাওয়ার পরেই আপনার সম্পদ বন্টন কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ বলেছেন, সেখানে বন্টনটা আল্লাহ করে দিয়েছেন। এই বন্টনের উপরে আপনি জীবদ্দশায়, আপনি হন সারা পৃথিবীর যে দর্শক যারাই দেখতেছে আমাদের অনুষ্ঠান, এই কাজটা অনেকেই করে থাকে। হয়তো মেয়েকে অথবা ছেলেকে, অথবা মানে ছেলেকে একটু কম, মেয়েকে একটু বেশি, অথবা মেয়েকে একটু, কোনো হাত দেওয়ার কোনো অধিকার নেই। সমান সমান সমান, মানে আপনার কোনো অধিকার নেই সেখানে। যে সমান। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমি মৃত্যুবরণ করব, তখন আমার সম্পদের মালিক হবে আমার ছেলে মেয়েরা। এর আগে আমার এতটুকু অধিকার আছে অন্যের জন্য ওসিয়ত করে যাওয়ার, এটুকু আমাকে ইসলাম অধিকার দিয়েছে। কোনো জনকল্যাণমূলক কাজের জন্য আমার সম্পদের এতটুকু আমি ওসিয়ত করে গেলাম, তোমরা 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করার সুযোগ আছে, এটা তোমরা জনকল্যাণমূলক কাজে ইয়ে করবে। কিন্তু কোনো অবস্থায় কাউকে বেশি কাউকে কম, আপনি ছেলেকে ছেলে যেটা পাবে ওটা দিবেন, মেয়েকে মেয়ে যেটা পাবে ওটা দিবেন, এটাও নেই, সুযোগ নেই, এই সুযোগও নেই। মানে ছেলে তো পাবে, মেয়ের ডাবল। জি। এখন আপনার 3 লক্ষ টাকা ব্যাংকে আছে, আপনি ভাবলেন যে ঠিক আছে আমি মৃত্যুর আগে আমার ছেলে 2 লক্ষ পাবে, মেয়ে 1 লক্ষ পাবে, ছেলেকে 2 লক্ষ দিলাম, মেয়েকে 1 লক্ষ দিয়ে গেলাম, এটাও হাত দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। হতে পারে আল্লাহ না করেন আপনার ছেলের আগে মেয়ে মারা যেতে পারে, আপনার জীবদ্দশায় মেয়ের আগে ছেলে মারা যেতে পারে, দুইজনে মারা যেতে পারে, অন্য কোনো ঘটনা হতে পারে, আপনার স্ত্রী আছে তিনি আগে চলে যেতে পারেন। এই জন্য এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে আমরা আপনাকে বলবো, যে কোনো কারণেই হোক মেয়েকে অথবা ছেলেকে এই ধরনের কোনো মানে সম্পদ আপনি বন্টন করে যাবেন না। আপনার মৃত্যুর পরে সম্পদ বন্টন হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, সে অনুযায়ী সম্পদ বন্টন হবে। জি। এক্ষেত্রে কাউকে কম বা বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। জি। উনি সবশেষে প্রশ্ন করেছেন যে উনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন এবং সেই কোম্পানি ঋণের টাকা দিয়ে চলে, সেখান থেকে যে ওনাদের ব্যবসা বেতন দেওয়া হয়, জি, ওখান থেকে বেতন দেওয়া হয়, এটা নেওয়া কি ওনার বৈধ হবে না? আপনার কোনো সংশয় থাকার কোনো কারণ নেই। আপনি পরিশ্রম করতেছেন, আপনার পারিশ্রমিক হিসাবে বেতন পাচ্ছেন আপনি, কোম্পানি সেটা ঋণ করে এনে দেখ অথবা নিজের অ্যাকাউন্ট থেকে দেখ, সেটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আপনার এই টাকার মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা আপনি সুন্দরভাবে ভোগ করতে পারবেন এবং এখানে কোনো আপনার সংশয় সন্দেহের কোনো কারণ নেই। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক লাইনে আছেন যিনি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন ভাইয়া, কোথা থেকে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আপনি কেমন আছেন? জি, আমি আবুধাবি থেকে বলতেছি, মোহাম্মদ আব্দুল জব্বার। জি, আব্দুল জব্বার ভাই আবুধাবি থেকে, প্রশ্ন করুন। জি, আমি দুবাইতে একটা মানে মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর লিখছিল যে যারা সুদ খায়, যারা সুদ দেয়, ব্যবহার করে, তাদের নাকি 40 বছর রাজত্ব থাকে। এই কথাটা কতটুকু সত্য? 40 বছর? জি। 40 বছর কি থাকে? 40 বছর পরে অনিবার্য দ্বারা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে, আচ্ছা। জি। এই প্রশ্ন আর কোন? আমাদের বাংলাদেশে বিভিন্ন ওলামারা টুপি ব্যবহার করে, যে সরমনাই এবং মাইজভান্ডারি এবং জামাত ইসলাম, বিভিন্ন লোকে যে টুপিটা কিভাবে ব্যবহার করছে, যেটা আসলে শরীয়ত মোতাবেক ইসলামে কতটুকু সম্মত টুপি? আচ্ছা, জি, ধন্যবাদ। এই তো তৃতীয় প্রশ্ন হলো যে মমিন সিং যে সোলাকিয়া মসজিদে নামাজ হয়, কিশোরগঞ্জে নামাজ। জি, কিশোরগঞ্জ। জি, যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে আসে যে ওখানে নামাজ পড়ার জন্য, জি, ওখানে শুনি নাকি নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। আসলে এটা কতটুকু ইসলাম অনুমোদিত? আসলে
ওকে ওকে ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। মোহতারাম, যারা সুদ খায়, সুদ ব্যবহার করে, ভাই আব্দুল জব্বার আবুধাবি থেকে প্রশ্ন করেছেন। ওখানে একজন স্কলার বলেছেন নাকি এটা আলটিমেটলি 40 বছর পরে তারা ধ্বংস হয়ে যাবে, এরকম কোনো বিষয় আছে কিনা? উনি যার কথা বলেছেন ওনার কথা উনি বুঝতে পেরেছেন কিনা, অথবা এ ব্যাপারে কোনো সহিহ হাদিস বলে আমার জানা নেই। সহিহ হাদিস যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ অভিশাপ করেন সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে, সুদের যে দুজন সাক্ষী থাকে। আচ্ছা, আরেকটা হাদিস আছে সহিহ হাদিস, সে হচ্ছে ইন্নালির রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 72টি অপরাধ, তার মধ্যে একটা হচ্ছে, ন্যূনতমটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। এগুলো সহিহ হাদিস। তবে 40 বছরের মাথায় ধ্বংস হয়ে যাবে এটা আমার জানা নেই এই ধরনের কোনো সহিহ হাদিস বলে। তিনি যে স্কলারের কথা বলেছেন তিনি তো ওভাবে মদিনা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, হয়তো ওনার জানা আছে বিষয়টি, আমার জানা নেই। ওকে, জি, ধন্যবাদ। উনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে টুপি ব্যবহারের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে নানা রকমের এক একজন পীর সাহেবের সাপোর্টাররা, মুরিদরা একরকম ব্যবহার করেন বিভিন্ন, এটার ক্ষেত্রে ইসলামের সঠিক নিয়ম কি? টুপি ব্যবহার সঠিক বলতে আসলে কে কোনটা পরবে এটা পরাই, অমুকে যেটা পড়ছে এটাই ঠিক, এটা না। অ্যাকচুয়াল টুপিটা সম্পর্কে আহলে ইলম এটা বলেছেন, ইয়া বানি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তানগণ, তোমরা মসজিদে যাওয়ার সময় তোমাদের সৌন্দর্যের পোশাক গ্রহণ করো। তো এ ব্যাপারে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনি এই আয়াত দিয়ে বলেছেন যে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের টুপি পরো, কিন্তু এই টুপি পরাটা এটা সৌন্দর্যের পোশাকের অন্তর্ভুক্ত। মসজিদে যাওয়ার সময় টুপি পরে যাওয়া সুন্দর, এটা ইসলাম সমর্থন করে। এটা না পড়ে গেলে যে নামাজ হবে না সেটা কোনো কিছু না, এটা ঠিক নয়। অনেকে অনেক সময় বলে যে ভাইজান আপনি যান নামাজ পড়েন, আমার তো টুপি নেই, এটা সম্পূর্ণ ভুল। তাহলে টুপি পরা ফরজ না, টুপি পরা ফরজ না, টুপি পরে মসজিদে যাওয়া উত্তম। জি জি, ধন্যবাদ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসেন সওয়াবের আশায়, বা বিশেষ ফজিলতের কথাও কেউ কেউ বলে থাকেন, এটা কি? এটা গেলে বেদাত হবে। এই নিয়তে শোলাকিয়া মসজিদে নামাজ পড়তে যাক, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে যদি যায় তাহলে এটা বেদাত হবে, বিশেষ সওয়াবের। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা মসজিদের কথা বলে দিয়েছেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ও মসজিদি হাজা ওয়াল মসজিদুল আকসা। 3টা মসজিদের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে সফর করা যায়, বাইতুল্লাহ, মসজিদ নববী এবং মসজিদ আকসা। এই 3টা মসজিদ ব্যতীত পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত কোনো মসজিদ, কোনো জায়গা সফরের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায় নেই। এমনি একজন শোলাকিয়া মসজিদে নামাজ আদায় করতেছেন বড় একটা জামাতে, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি সফর করে, আমি ঢাকা থেকে শোলাকিয়াতে গেলাম এই উদ্দেশ্যে যে আমার সওয়াব বেশি হবে, তাহলে আমার যাওয়াটা বেদাত হবে। আর এমনি আমি শোলাকিয়ার পাশে থাকি, সেখানে নামাজ আদায় করতেছি বড় জামাতের সাথে, আলহামদুলিল্লাহ এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ ভাই আব্দুল জব্বার, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। কলার যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন বানকোট থেকে? আমি নেত্রকোনা কেন্দ্র থেকে বলছি। জি, আমার দুটো প্রশ্ন আছে। জি বলুন। আমার হাজবেন্ড একটু অসুস্থ আছে, উনি তাহাজ্জুদের নামাজ জি কোনদিন 12টার পরে পড়েন, আবার 12টার আগেও পড়েন, এটা কি পড়া ঠিক হবে কি সেটা আমি জানতে চাইছি আর কি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, উনি ফজরের নামাজ সময় মতো পড়তে পারেন না, মাঝে মধ্যে ফজরের পরে উনি নামাজ আদায় করেন, এই নামাজ কি ঠিক হবে কিনা, ওনার কি নামাজ কাজা হচ্ছে কিনা একটু জানতে চাইছি। উনি কি রকম অসুস্থ একটু কি বলবেন? উনি অসুস্থ, ডায়াবেটিসের রোগী, উনি হাঁটাচলা খুব কম করেন, ঘুমাতে পারেন না রাত্রে, সমস্যা আর কি এর জন্য। ওকে, জি ধন্যবাদ বোন আপনাকে। মোহতারাম, উনি স্বামী অসুস্থ, তাহাজ্জুদের নামাজ কখনো 12টার আগে কখনো 12টার পরে পড়েন, হবে কিনা? আলহামদুলিল্লাহ
হয়ে যাবে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজকেও কিয়ামুল লাইল বলে, তারাবির নামাজকেও কিয়ামুল লাইল বলে। সালাতুত তাহাজ্জুদ এমনি আমাদের রাসূলের নিয়ম ছিল, সেটা ছিল তিনি ঈশার সালাত আদায় করার পর তিনি ঘুমিয়ে যেতেন, তারপরে রাতের শেষ ভাগে তিনি উঠে সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন। কিন্তু যদি আমাদের বোন যেটা বলেছেন, অসুস্থতার কারণে কখন যদি রাত 12টার আগেও পড়েন, সেটা কিয়ামুল লাইল হিসাবে পরিগণিত হবে এবং তাহাজ্জুদ নামাজ আদায় হয়ে যাবে। তবে রাতের শেষের দিকে পড়াটাই উত্তম। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ফজরের নামাজ ওনার স্বামী সময় মতো পড়তে পারেন না মাঝে মাঝে। জি। এক্ষেত্রে বরং ওনার তাহাজ্জুদ পড়ার গুরুত্বের চাইতে ফজর সালাত বেশি গুরুত্ব, সময় মতো পড়ার গুরুত্ব বেশি দেওয়া উচিত। এটা ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন সময় ফরজ করে দিয়েছেন। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মানে 5 ওয়াক্ত নামাজ সুনির্দিষ্ট টাইমে আদায় করা এটা ফরজ। হ্যাঁ, যদি অসুস্থতার কারণে কখনো কখনো এমনটা ঘটে যে আজকে তিনি মানে বিলম্ব হয়ে গেছে অথবা সূর্য উঠে গেছে, তাহলে তখন তিনি সালাত আদায় করবেন, সাথে সাথে পড়ে নেবেন, আদায় করে নেবেন, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম আলাদার বলছি, বরিশাল থেকে। জি, প্রশ্ন করুন। প্রশ্ন করতে, আমার বাবার কাছ থেকে তার বড় মেয়ে লাখ 2 টাকা নিয়ে আটকেই রাখছে, বুঝছেন, সে টাকা দিবে না। আর আমার মায়ের কিছু স্বর্ণ জিনিস 2 ভরি 2.5 ভরি সেও নিয়ে সে আটকে রাখছে, দিবে না। এখন সে কথা বলতে আমার কোন বাবার সয় সম্পত্তির দরকার নাই, কিন্তু বাবা যদি মারা যায় তখন তো সয় সম্পত্তির সেই ভাগ বসাবে। তার আগে কি আমার বাবা কি ওই পরিমাণে হিসাব করে আমারও কি বাইরের কি ছেলেদের দিয়ে যেতে পারে, এটা একটু জানতে চাই। প্রশ্নটা পেয়েছেন? আমি তো ভালো করে বুঝতে পারি। হ্যালো ভাই, আপনি কি লাইনে আছেন? আপনার প্রশ্নটা আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারিনি, আবার একটু বলবেন? আমার বাবার 6 ভাই বোন। আচ্ছা, আপনার আব্বার 6 ভাই বোন না আপনারা 6 ভাই বোন? 6 ভাই বোন, বাবার মানে মেয়ে 6 ছেলে মেয়ে। আচ্ছা, আপনারা 6 ভাই বোন। জি। বড় মেয়ে অনেক টাকা পয়সা বাবা নিয়ে আটকে রাখছে। আচ্ছা। এবং মার 2.5 ভরি স্বর্ণ ছিল, তারা আর নিয়ে আটকে রাখছে। আচ্ছা। এবং আরো একটা বোন এরকম কিছু স্বর্ণগণ্য নিয়ে অনেক সয় সম্পত্তি মানে টাকা পয়সা স্বর্ণগণ্য নিয়ে আটকে রাখছে। এখন বলতেছে যে আমার বাবার কোনো কিছু আরাম আসবে না, কিন্তু বাবা যদি মারা যায় তখন তো অলরেডি সেখানে জমি জমা যা আছে সব তারই ভাগ বসাবে, তো স্বাভাবিক হয়েই। এখন এই পরিপ্রেক্ষিতে আমার বাবা তাদের সম্পত্তি না দিয়া ওই সম্পদের বিপরীতে আমাকে কি ওইটা লিখে দিয়ে যেতে পারে কিনা, সে কোনো অপরাধী হবে কিনা। ওকে ভাই, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। মোহতারাম, আমরা এরকমই একটা প্রশ্নের উত্তর কিন্তু শুরুর দিকে দিয়েছিলাম। প্রশ্নটা হচ্ছে যে ওনারা হচ্ছে 6 ভাই বোন, ওনার বাবার ছেলে বোঝাতে অন্যরকম হয়ে গেছে। তো ওনার 2 জন বোনের কথা বলেছেন, তারা অনেক সম্পত্তি বাবার তারা কুক্ষিগত করেছেন ওনার ভাষায়। মায়ের স্বর্ণ ছিল, আর এক বোন নিয়ে নিয়েছেন। এখন কথা হচ্ছে যে ওনার বাবা যদি ওই বোনদেরকে সম্পত্তির অংশ না দিয়ে শুধু ওনার ভাইদেরকে দিয়ে দেয়, সেটা ওনার বাবার কোনো গুনাহ হবে কিনা? আমরা এরকম একটা প্রশ্ন উত্তর দিয়েছি। বাবা মানে বোনেরা যে কোনোভাবে কুক্ষিগত করে নিয়েছে, হ্যাঁ, কিছু মানে অতিরিক্ত সম্পত্তি নিয়ে নিয়েছেন, গোল্ড নিয়েছেন, সম্পত্তি কিছু লিখে নিয়েছেন। জি, এমনটি যদি হয় তারপরেও এটা হচ্ছে কুক্ষিগত করে নেওয়া, সেটা অপরাধ তাদের। কিন্তু তাদের অপরাধের জন্য এখন তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা, এখন এটা তিনি 2টার মধ্যে একটা সমন্বয় সাধন করতে পারেন, যেহেতু জীবিত আছেন, যে তোমরা এতটুকু সম্পদ অবৈধভাবে তোমরা নিয়েছো, এই সম্পদ তোমরা তোমাদের ভাইদেরকে ফিরিয়ে দাও, আর এটাকে তিনি করতে পারেন। কিন্তু মানে এটার ইয়েতে, কারণ আল্লাহর যেটা নির্ধারণ করে দিয়েছেন ওটা তো কোনো অবস্থায় ব্যক্তি নিজে সেখানে হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমরা উত্তর দিয়েছিলাম বিস্তারিতভাবে। অর্থাৎ ওনার বোনেরা যদি বেশি নিয়ে থাকে, ওনার আব্বা সেক্ষেত্রে যে তোমরা তো সম্পত্তির এইটা 6টা ভাই বোন মনে করেন আমরা ধরলাম, এরকম ভাগ হবে, তো তোমরা এই পরিমাণ বেশি নিয়ে নিয়েছো, তোমরা আর এতটুকু পাবে না বা এতটুকু পাবে, সমন্বয় করতে হবে, বুঝে সমঝোতার মাধ্যমে এটা করতে। সেক্ষেত্রে ওনার
ওই কারণে ওনার বোনদেরকে বঞ্চিত করে ভাগে যদি পান, বঞ্চিত করে শুধুমাত্র ছেলেদেরকে দিতে পারবে না ওনার বাবা। এটা পারবেন। ওকে, ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আমি সাভার থেকে মোহাম্মদ আবু সাইম বলছিলাম। জি, সাভার থেকে বলুন ভাই। যে আমি একটু সম্পদের ব্যাপারে প্রশ্ন করতে চাচ্ছিলাম, একটু আগে যারা প্রশ্ন করছে ওই জন্য কিছু প্রশ্ন। জি জি বলুন। ছিল যে আমার আব্বা আমার সকল ভাই বোনদের মধ্যে তার সম্পূর্ণ সম্পদ বন্টন করে দিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু কিছু অংশ আমার মাকে মহারণার হক বাবদ দিয়ে গেছে। আচ্ছা, এখন আমার মা চাইলে কি তার সম্পদ আমাদের ছাড়া অন্য কাউকে দিয়ে দিতে পারবে কিনা, বা সে নিজে খরচ করতে পারবে কিনা, বা এটা এই ধরনের কোনো মনে করেন সে যদি কাউকে দিয়ে দেয়, দেখলো আমাদের ভাইদের মধ্যে কেউ তারা করতেছে না বা বোনরাও করতেছে না, সে কি ইচ্ছা করলেই তার সম্পদ খরচ করে সে কি খরচ করতে পারবে? ওকে ওকে, আর কোনো প্রশ্ন? কাউকে দিয়ে দিতে পারবে। ওকে, পেয়েছি ভাই, আপনার প্রশ্নটা পেয়েছি। আর কোনো প্রশ্ন? না, আমার আর একটা প্রশ্ন, আমার ছেলের নাম হলো মোহাম্মদ আবু সুফিয়ান। তো আমি কি নামটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে এটা আসলে নামটা কি আসলে ঠিক কিনা। ওকে ওকে, ধন্যবাদ ভাই। দ্বিতীয় প্রশ্নে আসি আগে। শুরুতে ভাই, আমরা এই অনুষ্ঠান থেকে কোনো নামের বিষয়ে সাধারণত উত্তর করি না। তো আপনার যে প্রশ্নটি করেছেন, প্রথমত আপনার আব্বা সহায় সম্পত্তি ওনার আব্বা বিলিবন্টন করে দিয়ে গেছেন, ওনার মাকেও কিছু অংশ দিয়েছেন। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে ওনার মায়ের সম্পত্তি তো উনি ভোগ করতে পারবেন, ওনার মা, কিন্তু সেই সম্পত্তিকে ওনার সন্তানদের বাইরে, অর্থাৎ ওনাদের ভাই বোনদের বাইরে অন্য কাউকে উনি দান করতে পারবেন কিনা? হ্যাঁ, সর্বপ্রথম ওনার বাবা যে কাজটা করেছেন, সম্পদ সকল মধ্যে বন্টন করে দিয়ে গেছেন, আর মাকে মহারানা বাবা যেটা দিয়েছেন, তাহলে এটা ঠিক আছে। উনি মহারানা পাবেন, ওই মহারানার বাবদ আগে মহারানা আদায় করা হয়নি, এখন আমি সম্পদের এত অংশ তোমাকে দিলাম মহারানা বাবদ। এটা কিন্তু উনি স্ত্রী হিসাবে যে মানে সম্পদ পাবেন ওনার স্বামীর মৃত্যুর পরে, সেটা থেকে বাদ যাবে। আচ্ছা, হ্যাঁ, বাদ গিয়ে যেহেতু ওনাদের ভাই বোন আছেন, এই জন্য ওনার মা আরও সম্পত্তি পাবেন, 8 ভাগের 1 ভাগ, স্বামীর সম্পদের 8 ভাগের আরও 1 ভাগ পাবেন। এটা হলো বন্টন। আর ওনার সম্পদ উনি যেভাবে ইচ্ছা খরচ করবেন তিনি, কিন্তু সম্পদ থেকে যারা ওয়ারিশ, আবার উনি মারা গেলে, মা মারা গেলে যারা ওয়ারিশ তাদেরকে দিতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, উনি দিতে পারবেন অন্য কোনো জনকল্যাণমূলক কাজের জন্য, যে বাবা আমার সম্পদ এই এতটুকু সম্পদ আছে, এ থেকে আমি আমার অমুক কোনো ব্যক্তিকে, যে ওয়ারিশ হবে না, ওয়ারিশদের বাইরে লোকদের জনকল্যাণমূলক কাজে, মাদ্রাসাতে, মক্তবে, মসজিদে আমি এতটুকু আমার সম্পদ থেকে এতটুকু বাদ দিয়ে বাকিটা তোমরা ভাগ করে নিবা, এটা করা যেতে পারে। এটা করে ওসিয়ত করে যেতে ওসিয়ত করতে পারবে, ওয়ারিশদের জন্য না, অন্যের জন্য। জি জি, ওকে ভাই, আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক যিনি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আমি মোহাম্মদ নুরে আলম বলছি, আমিন বাজার থেকে। জি, নুরে আলম ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমি এই বছর ইনশাআল্লাহ হজে যাওয়ার জন্য তৈরি হয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা হলো যে হুজুর, আমার মা বাবা ওনারা জীবিত আছে, হ্যাঁ, তো তারপরও আল্লাহর মানে অশেষ রহমত, আমি এবার যাওয়ার একটা সুযোগ পেয়ে গেছি। আচ্ছা, এটা কি আমার যাওয়া ঠিক হবে কিনা? আচ্ছা, এই তো একটু উত্তর করে বলবেন। এই তো, আর কোনো প্রশ্ন নাই? না হুজুর। ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। যে ভাই নুরে আলম উনি প্রশ্ন করেছেন মহতারাম, যে ওনার হজে যাচ্ছেন এবার ইনশাল্লাহ, কিন্তু ওনার মা বাবার এখনো বেঁচে আছেন, তারা হয়তো হজে যাননি, উনি যেটা বোঝাতে চাচ্ছেন আমি যতটুকু বুঝেছি। তো এই ক্ষেত্রে উনি গেলে হজে ওনার কোনো গুনাহ বা হবে কিনা? না, এটাই তো হলো ঠিক। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সক্ষম তিনি, যাবেন তিনি। সম্পদ, সক্ষমতা কয়েক দিক থেকে, সম্পদ এটা ওনার সম্পদ, আবার শারীরিক দিকে সক্ষমতা আর রাস্তায় নিরাপদ হওয়া, কয়েকটা দিক আছে।
সব কিছু মিলে এখন আপনি না গিয়ে যদি আপনার বাবাকে পাঠিয়ে দেন, এটা ঠিক হবে না। বরং আপনি সম্পদশালী, সম্পদের মালিক আপনি, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, আপনি হজে যাবেন। আপনার আব্বা যদি সম্পদশালী হতেন তাহলে তিনি হজে যেতেন। আপনার আব্বা হয়তো সম্পদশালী নন। হ্যাঁ, যদি এতটুকু হয় যে আপনি আলহামদুলিল্লাহ যাওয়ার মতো, আব্বাকেও সাথে নিয়ে যাওয়ার মতো, পরবর্তীতে আব্বাকে হজা পাঠাবার জন্য ক্যাপাসিটি আছে, সেটা করতে পারেন। কিন্তু এখন নিয়ম হচ্ছে আপনারই হজে যাওয়া, এবং এটাই আল্লাহর মানে নির্দেশ। অর্থাৎ আপনি সঠিক কাজটি করছেন। সঠিক। প্রাসঙ্গিকভাবে একটু আমি জানতে চাবো, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় আব্বা যাই করে সন্তানদের বড় করবে, মানুষ করে, করবে, এই করে আর বাবার আর হজে যাওয়া হয়নি, অথচ তার কিন্তু হজে যাওয়ার শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছিল ছিল। এই ক্ষেত্রে যদি এইরকম সিচুয়েশনে কোনো সন্তান পড়ে, সেক্ষেত্রে তার সন্তানের কি করণীয় আছে? না, সেখানে বাবা যদি হজ করে নাই, এটার জন্য উনি মানে বাবার পক্ষ থেকে বদলি হজ করা যেতে পারে। বদলি হজ করার জন্য কিন্তু আগে নিজেরটা করতে হবে। হ্যাঁ, আগে নিজেরটা করতে হবে। নিজেরটা করার পরে পরবর্তীতে বাবার সম্পদ বিক্রি করে হোক অথবা নিজেরা সম্পদ দিয়ে হোক, বাবার পক্ষ থেকে বদলি হজ করতে পারবে। না, ওনার তখন ছেলের যদি তখন মানে হজে যাবার যে মানে শর্ত, মানে সেইটা ছেলের সেই সক্ষমতা অর্জন হয় নাই, সেক্ষেত্রে বাবার পক্ষ থেকে উনি কি বদলি হজ করতে পারবেন না? পারবে, অবশ্যই তখন পারবে। জি, ধন্যবাদ ভাই নুরে আলম। আশা করছি আপনি বুঝতে পেরেছেন, আপনি সঠিক কাজটি করছেন। মোহতারাম বললেন আপনি নিশ্চিন্তে হজে যান এবং আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক যিনি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আমি মেহেদি বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যৌথ ফ্যামিলি, কিন্তু আমার কিছু ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু ফ্যামিলি গার্জিয়ান আমি না। তো আমার এই ব্যাংক ব্যালেন্সে যাকাত দেয়া লাগবে কিনা? আচ্ছা, এইটুকুই। ওকে, মোহতারাম প্রশ্ন পেয়েছেন। যৌথ ফ্যামিলি, ওনার কিছু ব্যাংক ব্যালেন্স আছে, সেক্ষেত্রে ওনার এই ব্যাংক ব্যালেন্সের টাকা দিতে, যাকাত দিতে হবে কিনা? ধরে নিলাম আপনি চাকরি করেন বা কোনো ব্যবসা করেন, যৌথ ফ্যামিলি, কিন্তু আপনার নিজের অ্যাকাউন্টে আপনার নিজের ব্যবসা থেকে অর্জিত আয় জমা আছে, ব্যাংকে জমা আছে। এই টাকা যদি নেশাব পরিমাণ হয়, নেশাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ কিনতে, অথবা 7.5 তোলাকে এখন আধুনিক হিসাবে নিয়ে 85 গ্রাম প্রায়, এইভাবে আমাদের আহলে ইলম যারা ইসলামিক স্কলার আধুনিক হিসাবে এটা বলেছেন। 85 গ্রাম স্বর্ণ কিনতে যত টাকা প্রয়োজন হয়, অত টাকা যদি আপনার কাছে আপনার ব্যাংকে থাকে এবং সেটার উপরে 1 বছর পার হয়ে যায়, তাহলে আপনি এই টাকা দিতে হবে আপনাকে। আর অথবা যদি 52.5 তোলা রূপা থাকে, তো 52.5 তোলা রূপার এখন যে দাম, সেটা মানে হিসাব করে অনেকে বলেছেন যে 50,000ও হয় না, এর চেয়ে তো কিছু কম হয়, ধরে নেন 50,000। যদি গরিবদের দিকে তাকিয়ে আপনি রূপাকে মানদণ্ড ধরেন, তাহলে আপনি টাকা দিয়ে দিবেন, এবং ওই যেই ব্যাংক ব্যালেন্স আপনার আছে বলছেন, সেটার উপরে 1 বছর পার হয়ে গেলে 50,000 টাকা যদি থাকে, রূপাকে আপনি মানদণ্ড ধরেন, তাহলে এটার উপর জাকাত দিয়ে দেবেন। শতকরা 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা। আচ্ছা, উনি তাহলে কি এটার জাকাত যদি এটা নিসাবের পরিমাণ হয় তাহলে দিবেন? হ্যাঁ, জাকাত যদি নিসাব পরিমাণ হয় তাহলে দিবেন। আচ্ছা মোহতারাম, একটা প্রাসঙ্গিক একটা বিষয়, মনে করেন যে আপনি যে শর্তের কথা এই মুহূর্তে বললেন, যে নিসাব পরিমাণ আছে বা নাই, কিন্তু তার সন্তানদের জন্য যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে, সেক্ষেত্রে কি করণীয় রয়েছে? সন্তানদের জন্য যদি ফিক্সড ডিপোজিট থাকে এবং সেই টাকাও যদি যখন ইচ্ছা উঠে নিতে পারবে, তাহলে কিন্তু সে টাকার উপরে যার নামে করেছে সে মালিক, আচ্ছা, বাবা, তার পক্ষ থেকে জাকাত আদায় করে দিতে হবে। জি, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? জি ভাই, ওমর ফারুক নাটোর থেকে প্রশ্ন করেছেন। আমি জানতে চাচ্ছিলাম আসলে বিরতিহীন রোজা এটা মানে কি? আর এই হাদিসের একটা অংশে বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তোমাদের মতো না, এটার মানেটা জানতে চাচ্ছি। প্রশ্ন পেয়েছেন? আপনার প্রশ্নটা আমরা ভাই সঠিকভাবে শুনতে পাইনি, আপনি কি রিপিট করবেন? যে আমি বলছিলাম যে বিরতিহীন রোজা, বিরতিহীন রোজা,
এর মানে কি? আর এই হাদিসের একটা অংশে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মতো না। এর মানে তো জানতে চাচ্ছিলাম। বুঝতে পারছি, বিরতিহীন রোজা, নন স্টপ রোজা, এটা রাসূল নিষেধ করেছেন। এটা সহিহ। এটা উনি জানতে চাচ্ছেন যে রাসূল বলেছেন যে আমি তোমাদের মতো না, অর্থাৎ ব্রেক করে করে রোজা রাখি, ব্রেক দিয়ে দিয়ে। হ্যাঁ, ব্রেক করে করে রোজা রাখি, বিরতিহীন রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি জি। তো আপনি যথার্থই বলেছেন এবং হাদিস যেটা পড়েছেন আপনি উনি মনে হয় সঠিকই পড়েছেন এবং সেটাই। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। কে বলছেন ভাইয়া, কোত্থেকে? জি, আমি আবুধাবি থেকে বলছি ভাই। কে বলছিলেন? আবুধাবি থেকে। আমার প্রশ্ন হলো যে যদি কারোর মেয়ে বিয়া হয়ে যায়, তার যদি মনে করেন বিয়া হওয়ার পরে তার আর্থিক অবস্থা দুর্বল হয়ে গেছে, বাপ যতটুকু পারে সাহায্য করতেছে, কিন্তু যদি সেটাও না চলে তাহলে কি বাপের কোনো জাকাত থাকে কি মেয়েকে দেওয়া যাবে? পেয়েছেন প্রশ্নটা? আমরা আপনার প্রশ্নটি ভাই ভালো করে শুনতে পাইনি, আপনি একটু জোরে বলবেন? আবার শুনেন, আমি বলতেছি যে মনে করেন তার মেয়ে তার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ের বিয়ে হয়ে গেছে, পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। আচ্ছা, মেয়ের বাপ তাকে সাহায্য করতেছে কিন্তু তারপরেও হচ্ছে না। আচ্ছা, কিন্তু এর হাতে যদি কোনো বাপের কোনো জাকাত থাকে তাহলে এই জাকাতটা কি বাপ মেয়েকে দিতে পারে? আচ্ছা, জি ধন্যবাদ, আপনার প্রশ্ন এবারে আমরা পেয়েছি মোহতারাম। জি, আপনার মেয়েকে যেহেতু আপনি বিবাহ শাদী দিয়ে দিয়েছেন, যতটুকু ফরজ আপনার উপর ছিল সে দায়িত্ব পালন করার পরে, শেষ হওয়ার পরে এখন মেয়ের অবস্থা শোচনীয়, জামাই ইনকাম নেই, আপনার মেয়ে গরিব বা মিসকিন, এই অবস্থায় বাবা মেয়েকে জাকাত দিতে পারবে, মেয়ে হোক আর ছেলে হোক। হ্যাঁ, তারা বালেগ হওয়ার পরে বিবাহ শাদী দেওয়ার পরে এখন যদি তারা ফকির অথবা মিসকিন, জাকাতের 8টা খাত, তার মধ্যে প্রথম দুটাই হলো ফকির এবং মিসকিন, এর আওতায় যদি পড়ে যায়, ছেলে পড়লেও দিতে পারবে, কিন্তু কোনো অবস্থায় ছেলে মেয়ে বাবাকে টাকা দিতে পারবে না, বাবাকে দিতে পারবে না। কারণ হলো বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব হলো ফরজ, চিরজীবনের জন্য, সবসময়ের জন্য, সুতরাং জাকাতের প্রশ্ন আসে না। তাহলে জাকাত দিলে নিজের জাকাত নিজেই খেলো, কিন্তু বাবা সন্তানদেরকে জাকাত দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ, আপনি আপনার মেয়েকে জাকাত দিয়ে সহযোগিতা করতে পারবেন। তবে আমার মনে হয় একটা সৌজন্যতার পরিপন্থী হবে যদি এটা আমি জাকাতের টাকা তোমাদের দিলাম এটা না বলে যদি এমনি সহযোগিতা করে। এ ব্যাপারে হ্যাঁ, এটা দুটো মত আছে। যে ইসলামিক স্কলার আবার বলছেন যে যেহেতু আমি ফরজ কাজ আদায় করতেছি, এই জন্য এটাকে কেউ যেন নফল না মনে না করে, কেউ কেউ বলেছেন এই জন্য বলে দেওয়াটাই উত্তম। এটা জাকাতের টাকা দিই, সেক্ষেত্রে আবার ওই যে মানে সম্পর্কের ব্যাপার আছে, মানে জামাই আবার মাইন্ড করতে পারে, এরকম ব্যাপার। মাইন্ড করাটা আসলে আমাদের ইসলামিক মাইন্ড হওয়া দরকার। আচ্ছা, যেহেতু উনি আদায় করতেছেন ফরজ, এটাকে আমি নফল মনে করার সুযোগ নেই, মানে একটা সৌন্দর্যের মধ্যে বুঝিয়ে দেয়া। জি, ধন্যবাদ মোহতারাম। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আমি কটিয়াদি থেকে তারা বলছিলাম। জি, কটিয়াদি থেকে তারা ভাই, জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছিল একটু ওই প্রাসঙ্গিক না, আমাদের বর্তমান সরকার জাত উন্নয়নের জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রাণী সম্পদের জাত উন্নয়ন। হ্যালো হ্যালো, সম্ভবত লাইনটি কেটে গেছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক এরপরে যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাসিবুল আলম সবুজ। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে আমি আমার স্ত্রীকে নিয়ে আর কি এই আপনার এশার নামাজ আমাদের শহীদ এবং তারাবির নামাজ আদায় করতে, আমাদের নামাজটা কি হবে? ওকে, জি। আর কোনো প্রশ্ন? জি না। ওকে, ধন্যবাদ। আজকে উনি ওনার স্ত্রীকে নিয়ে এশার নামাজ এবং তারাবির নামাজ আদায় করেছেন, জি, নামাজ হবে কিনা? প্রথম আমরা বলবো আপনার হয়তো কোনো কারণে আপনি পড়েছেন, কিন্তু এমনি আপনি স্ত্রীকে মসজিদে যাবেন না, স্ত্রীকে বাসায় পড়বেন, এটা ঠিক নয়, এটা হবে না।
যে কোনো কারণে হোক হঠাৎ করে আজকে দৈবাত আপনার কোনো ঘটনাক্রমে আজকে ইশার জামাতটা হারিয়ে ফেলেছেন, এই জন্য আপনি আপনার স্ত্রীকে নিয়ে জামাত সহকারে আদায় করতে পারবেন। তবে স্ত্রী দাঁড়াতে হবে সরাসরি আপনার পিছনে, আপনার পাশে দাঁড়াবে না। আর যদি ছেলে থাকে, কথার কথা বললাম 2 ছেলে আছে, তাহলে 2 ছেলে আপনার পিছনে দাঁড়াবে, তারপরে ছেলেদের মা অর্থাৎ আপনার স্ত্রী দাঁড়াবে। অথবা যদি কন্যা থাকে সেও মায়ের সাথে দাঁড়াতে পারবে। আপনার ইশার সালাত, ফরজ সালাত আদায় করেছেন এবং তারাবি আদায় করেছেন, দুটাই ঠিক আছে, তবে সেটা কোনো কারণে। আর এমনি যদি ফরজ নামাজ ছাড়া তারাবির সালাত, কথার কথা ধরলাম আপনি আজকে মসজিদে পড়লেন না, স্ত্রীকে নিয়ে জামাত সহকারে আদায় করবেন, অথবা ছেলে মেয়ে সহ স্ত্রীকে নিয়ে ঘরে আদায় করবেন, অসুবিধা হবে না, আলহামদুলিল্লাহ নামাজ হয়ে যাবে। জি, মাঝে মাঝে যদি মানে মসজিদে না যায়, মসজিদটাকে উপেক্ষা করে অবশ্যই না, না মসজিদে জামাতকে উপেক্ষা করে নয়, মসজিদে জামাতের গুরুত্ব দিতে হবে। কোনো কারণে আজকে জামাতে যেতে পারেননি, এখন বাসায় এসে সন্তানদেরকে নিয়ে সালাত তারাবি আদায় করতে পারবেন, ফরজ সালাত আদায় করতে পারবেন। আবার মসজিদে গিয়ে কি মানে ওই একই পদ্ধতিতে মসজিদে গিয়ে কি পড়তে পারবেন? মানে ওইরকম উনি সামনে থাকলেন, স্ত্রী পিছনে, মসজিদে একই সাথে কি পড়ার সুযোগ আছে? মসজিদে আমাদের তো সে ব্যবস্থা নেই। এমনি মসজিদে কিন্তু মসজিদে গেলে যাওয়াটা তো দরকার। রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ওনার স্ত্রীরা নামাজ আদায় করতেন মসজিদে গিয়ে। আর বিশেষ করে আপনার মাধ্যমে যে মেসেজটা দর্শকদেরকে দিতে চাই, মানে ঈদের জামাতে যাওয়ার ব্যাপারে এত বেশি জোর দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে। সেখানে বলেছেন, এক মহিলা বলল যে রাসূলুল্লাহ, যদি আমাদের কোনো বোনের যদি নতুন কাপড় না থাকে, বলছে তার বোন থেকে কাপড় নিয়ে ধার করে নিয়ে তারপর সে ঈদগাহে যাবে, এবং যদি পিরিয়ডের টাইম হয় তাহলে ঈদগাহে গিয়ে নামাজ পড়বে না, তবে দূরে থেকে সে মুসলমানদের কল্যাণ প্রত্যক্ষ করবে। তো এই সাথে যেটা অ্যাড করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে, সেটা হচ্ছে মসজিদে মানে মেয়েদের জন্য যাওয়ার সুযোগ, তারাবি পড়ার জন্য, ঈদের সালাত আদায় করার জন্য মানে এ ধরনের সুযোগ দেওয়া উচিত, থাকা উচিত। আমরা পরিবেশটা সেরকম থাকতে হবে, না হলে তো আর এমনিতে যে না, পরিবেশ যদি এভাবে না থাকে, মসজিদ কর্তৃপক্ষ যদি এভাবে মেয়েদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা না করে, তাহলে তার সেখানে গিয়ে ফিতনা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক যিনি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আহমেদ, খিলগাঁও, ঢাকা থেকে বলছি। জি আহমেদ ভাই, আমার 2টা প্রশ্ন। আমি মুহতারামকে একটু রিকোয়েস্ট করব, একটু খেয়াল করবেন প্রশ্ন দুটো। একটা হচ্ছে রোজা নিয়ে, আর একটা হচ্ছে নামাজ। জি, দুইটাই হচ্ছে কাজা। তো আমার তো আসলে বিগত অনেক বছরের রোজা কাজা আছে, এখন হিসাবটা তো বলা মুশকিল, হয়তো 200-250 হতে পারে। এইটার মানে আদায় করার ব্যাপারটা কি? এতগুলো রোজা তো মানে আবার কাজা আদায় করাটা তো কঠিন, এটা অন্য কোনো উপায়ে কি কারণে আপনি রোজা ছেড়েছিলেন সমাধান করা যায়? আর হচ্ছে নামাজের যে কাজা, দীর্ঘদিন অনেক বছরের কাজা নামাজ রয়ে গেছে, এইটারও বা আমি কিভাবে করতে পারবো? এখন এতগুলো তো আদায় করা সম্ভব না। একটু যদি হাদিস আলোকের ইয়াতে যদি একটু সমাধান দিতে পারতেন, খুব উপকৃত। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, কিন্তু আপনার কাছে আমাদের প্রশ্ন আছে। আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে আপনি এতগুলো রোজা, আপনি যে বলছেন 200, মানে অনেক সংখ্যা, অনেকগুলো সংখ্যার কথা বলেছেন, কি কারণে এতগুলো কাজা হলো? আসলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আমার ধারণা হচ্ছে যে আগে থেকে হয়তো ছোটবেলা থেকে ওইভাবে রোজা রাখিনি, ফরজ হওয়ার পর থেকে হয়তো টুকটাক রেখেছি, 2টা-3টা এরকম করে। কিন্তু ফরজ রোজা তো অনেকগুলো জমে গেছে। আমি যেমন হয়তো 8-10 বছর ধরে আলহামদুলিল্লাহ নিয়মিত রাখছি, তো তার আগের গুলো এখন আমার এই ওকে, বুঝতে পেরেছি ভাইয়া, এখন বুঝতে পেরেছি রোজাগুলো, এতগুলো রোজার কাজা কিভাবে সম্ভব। ওকে, জি, আরেকটা হচ্ছে নামাজের কাজাটার ব্যাপারে একটু বলবেন। জি, আপনার 2টি প্রশ্নই পেয়েছি মোহতারাম। উনি ভাই আহমদ প্রশ্ন করেছেন, উনি অর্থাৎ হয়তো ছাত্র জীবন অনেকে হয় যে নামাজের প্রতি অতটা গুরুত্বটা দেননি, বা পরিবেশ পরিস্থিতির কারণে পারেননি, সেইটার জন্য ওনার আফসোস থেকেই প্রশ্নটা উনি করেছেন যে এত নামাজ আমার হয়েছে কাজা, এত রোজা হয়েছে, এটার কিভাবে উনি কাফারা আদায় করবেন? প্রথম ওনাকে ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলা ওনাকে সুপথে নিয়ে এসেছেন। জি, এখন তিনি নামাজ রোজা নিয়মিত করছেন, আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2টো ভাগ এখানে, একটা হলো রোজার, উনি ঠিকই করেছেন প্রশ্ন, আর একটা হলো নামাজের বিষয়। জি, প্রথম নামাজের বিষয়টা বলি। নামাজের বিষয়, যেহেতু কোনো কারণ ছাড়াই তিনি নামাজ ত্যাগ করেছেন, তো এই জন্য ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত সালাত ত্যাগ করে,
কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর মধ্যে বিশেষ করে সূরা তাওবার 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তিনি বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, আল্লাহ, যদি তারা শিরক থেকে তওবা করে নামাজ কায়েম করে যাকাত কায়েম করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। 11 নম্বর আয়াতে বলতেছেন একই আয়াত, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি শিরক থেকে তওবা করে নামাজ কায়েম করে যাকাত দেয় তাহলে তোমাদের দ্বীনি ভাই। নামাজ না পড়লে এই দ্বীনি বন্ধন আর থাকবে না। আল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এই কারণে আমাদের আহলে ইলমরা এটা এখানে বলেছেন, দুটো মত ব্যক্ত করেছেন। একটা মত ব্যক্ত করেছেন যে ইনি এখন নামাজ না পড়ার কারণে আসলে দ্বীনের গণ্ডির মধ্যেই ছিল না, এখন তাওবা করে নামাজ শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আগের নামাজ পড়ার আর প্রয়োজন নেই, তিনি দ্বীনের উপরে এসে গেছেন। আর যেহেতু তাওবা করেছেন, আর যেহেতু আগে দ্বীনের গণ্ডির মধ্যেই ছিল না, দ্বীনের গণ্ডির মধ্যে চলে আসার কারণে আগেরটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তওবা করলে ক্ষমা করে দেবেন। আবার কেউ এটা ব্যক্ত করেছেন যে পারলে উমরি কাজা করার জন্য। আসলে কিন্তু এটার চাইতে মজবুত এবং কোরআন সুন্নাহর আলোকে সহি কথা হচ্ছে যে না, নামাজ পূর্বে যেটা আদায় করা হয়নি আলহামদুলিল্লাহ তওবা করে নেবেন, আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য এখন নামাজের প্রতি গুরুত্ব দেন এবং জমাত সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। এবার যাচ্ছে রোজার মধ্যে। রোজা যেহেতু ইচ্ছাকৃত ত্যাগ করলেও ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না, এই কারণে রোজাটা আপনি যদি এখন আস্তে আস্তে রাখতে পারেন আলহামদুলিল্লাহ। যদি মনে করেন যে না অসম্ভব, তাহলে প্রতিটি রোজার জন্য ফেদিয়া দিয়ে দিবেন। ফেদিয়া দেওয়ার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে ফেদিয়াটা হবে একজন মেসকিনকে খাবার দেয়। এখন মনে করেন আপনি 200টা রোজা রাখেননি অথবা 300 রোজা রাখেননি, যদি সম্ভব হয় আপনার পক্ষে 300 জন মেসকিনকে একদিনে খাওয়াই দিতে পারেন, অল্প অল্প করে 15 জন করে খাইয়ে দিলেন। আর যদি মনে করেন না সেটাও হচ্ছে না, তাহলে যদি খাবার দিয়ে দেন তাহলে বলছে যে প্রায় 1.5 কেজির মতো চাউল, এটা বলেছেন আর কি একজনের খাবারের জন্য, এর সাথে অন্যান্য কিছু সব কিছু মিলে 1.5 কেজির মতো করে মাথা পিছু প্রতিটা রোজার জন্য যদি আপনি চাউল দিয়ে দেন অথবা দেশের প্রধান খাদ্য দিয়ে দেন তাও হয়ে যাবে। তবে উত্তম হলে প্রথম চেষ্টা করেন নিজে রাখার জন্য। এটা যদি অসম্ভব মনে করেন তাহলে আপনি মানে মেসকিন খাওয়াই দিতে পারেন। আপনার আনুমানিক যেটা ধরে নেবেন যে এতটা হতে পারে, সেইভাবে অতজন মেসকিনকে খাবার দান করবেন। ওকে, ধন্যবাদ মোহতারাম, অনেক সুন্দর করে আপনি বললেন। ভাই আহমদ, আশা করছি আপনার মাথার বোঝা হালকা হয়ে গেছে, কারণ মোহতারাম অনেক সুন্দর করে আপনার বিষয়টি ব্যাখ্যা করলেন। এক হলো আলহামদুলিল্লাহ যে আপনি যদি তাওবা করে থাকেন আপনার অতীতের নামাজের জন্য, রোজার জন্য আর কোনো বাড়তি নামাজের জন্য আর বাড়তি কোনো কষ্ট করতে হবে না। আপনি তাওবা করে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের গুলো মাফ করে দেবেন, আমরা দোয়া করছি। আর রোজার ব্যাপারে সুন্দর করে উনি বললেন, সেটা আপনি আমল করবেন আশা করছি। সালামু আলাইকুম। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। লাইনটা ক্লিয়ার না। জি, আসসালামু আলাইকুম। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনটি ক্লিয়ার না। এরপরে যিনি আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। কে বলছেন বোন, কোত্থেকে? দেখছি যে নবীজি বলছেন যারা ডে পালন করে বা যে মৃত্যুবার্ষিকী পালন করে তাদেরকে তিনি সাফায়াত করবেন না, কিন্তু দেখা যায় যে আমাদের দেশে কিছু মাদ্রাসার বা ইশারা হুজুররা যাইয়াই নামাজ ওই কোরআন তেলাওয়াত করতেছেন, খতম করতেছেন, মৃত্যুবার্ষিকী তাদেরই ছেলেদের মাদ্রাসার বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছেন, তারা এটা করতেছেন। তো এটা কিভাবে সম্ভব? ওকে, এই তো ধন্যবাদ। জি মোহতারাম, আমার প্রশ্ন হচ্ছে মৃত্যুবার্ষিকী নিয়ে। জি, এটা মৃত্যুবার্ষিকী উদযাপনের ব্যাপারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের কোনো মাদ্রাসার তালেব ইলমরা বা হুজুররা গিয়ে সেখানে কোরআন খানি করেন,
দোয়া পড়েন, তো এটার ব্যাপারে ইসলামের বিধান কি? ইসলামের বিধানটা ঠিক নয়, মৃত্যুবার্ষিকী পালন করা এটা ঠিক না। মৃত্যুবার্ষিকী আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য আপনি দোয়া করবেন, মানে বছরে একদিন না, সব সময় প্রতিদিন আপনি দোয়া করুন। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। মানুষ মরে গেলে সব কাজ বন্ধ হয়ে যায়, তিনটা কাজ চলতে থাকে। একটা হচ্ছে যদি কোনো সদকা জারিয়া করে যায়, অথবা এমন জ্ঞান দান করে যায় যেটা ইসলামিক জ্ঞান, অথবা নেক সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং আপনি আপনার ভাষায় কোনো হুজুর এনে আরবিতে দোয়া করাতে হবে প্রয়োজন নেই, আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিন, জান্নাত নসিব করুন, কবরকে প্রশস্ত করে দিন, মাকে জান্নাত নসিব করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন, ইত্যাদি দোয়া করতে থাকেন, আপনি করবেন। আল্লাহ শেখানো দোয়া তো আছে, হ্যাঁ তা তো আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এগুলো করবেন। কিন্তু আবার কোরআন খানি করা, এসব কোরআন তেলাওয়াত করা, এগুলো ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই দিনের মধ্যে নতুন করে কেউ যদি কোনো কিছু মানে দিন মনে করে, নেক কাজ মনে করে সংযোগ করে যেটা আমি করে নেই, সেটা বাতিল বলে বিবেচিত হবে। আল্লাহ রাসূলের জিন্দেগিতে, সাহাবায়ে কেরামের জীবনীতে, আমাদের আইম্মায়ে কেরামের জীবনীতে এটা নেই যে কেউ মারা গেলে এসে কোরআন তেলাওয়াত করে তার জন্য এভাবে মানে কোরআন তেলাওয়াত করা। ফলে সহজ হচ্ছে আপনি আপনার আব্বা আম্মার জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করুন, এবং এটাই হলো সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত। আর যারা এভাবে এসে পড়েন, আমরা অনুরোধ করব যে আসলে মানুষকে সহিহ জ্ঞান দান করুন, এবং যেটা ঠিক নয়, আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেটা আমরা করব না। জি ধন্যবাদ বোন, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সালামু আলাইকুম। দর্শক যিনি আছেন লাইনে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি আমি কালাম কটিয়াদি থেকে বলছিলাম। জি প্রশ্ন করুন ভাই। প্রশ্নটি হচ্ছে একটু অপ্রাসঙ্গিক, যেটা হচ্ছে আমাদের বর্তমান সরকার কৃত্রিম প্রজননের জন্য প্রতি ইউনিয়নে একজন করে লোক নিয়োগ দিতে। হ্যালো জি ওকে হ্যালো জি, ফোনটা কেটে গেছে সম্ভবত। জি আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওকে ওকে ধন্যবাদ মোহতারাম। আজকে আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে, আমরা প্রাসঙ্গিকভাবে আজকে লাইলাতুল কদর সম্পর্কে যদি কিছু বলতেন, মহিমান্বিত রজনী যেটাকে বলা হয়েছে। জি আলহামদুলিল্লাহ, আজকে তো বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশ সহ বিশেষ করে আজকে 27 আমাদের 27শে রমজান যাচ্ছে। জি হাদিসের মধ্যে এসেছে তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন শাহর রমাদান, রমজান মাসের শেষ 10 দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করো। আবার রাসূল বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল আইয়ামিল ওয়াত্রি মিন আশরিল আওয়াখির, শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য। জি আবার বিশেষভাবে তিনি বেজোড় রাত্রিগুলোর নাম ধরে ধরে বেশি তাকিদ দিয়েছেন, 27 তারিখের কথাও তাকিদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আজকে তো আমরা 27 তারিখে প্রবেশ করেছি সূর্য অস্ত যাওয়ার পর থেকে চন্দ্রমাস হিসাবে, এবং সে থেকে আমরা আল্লাহর ইবাদত করে আসতেছি। আর সামনে যে সময়গুলো আছে, এই সময়গুলো আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য লাইলাতুল কদর অনুসন্ধান করেই যাব। আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদর পেয়ে আমরা যেন ধন্য হতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং সামনের রবে যে বেজোর রাত আরো রয়েছে 29 তারিখ, সেটাও অনুসন্ধান আমরা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ মহতারাম, অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে আপনি দর্শকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন। জাযাকাল্লাহু খায়রান। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠান আমাদের অনলাইন www.ntvbd.com এখানেও দেখতে পারেন। এছাড়াও ভেরিফাইড ফেসবুক এবং ইউটিউবেও আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। দর্শক শ্রোতা, মহতারাম আলোচক আজকে লাইলাতুল কদর সম্পর্কে বলছিলেন। বেজোর রজনীগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। আসুন আমরা লাইলাতুল কদরকে খুঁজি। 29 আরও একটি বেজোর সামনে রাত রয়েছে আমাদের সামনে। আমরা যেন এই কদর রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত, সাথে সাথে অধ্যয়ন
এবং তাহাজ্জুদ গোজার হই। আমাদের আব্বা আম্মার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে মাপ চাই। আমাদের যে সুসন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের সন্তানগুলোর জন্য বেশি বেশি প্রার্থনা করি তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান হিসাবে কবুল করেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।